আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিক প্যারাডাইজ লস্ট। এটি আমাদের অনার্স এবং মাস্টার্সে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেরই আমাদের পাঠ্য আছে। তো এই বিষয়টি কিন্তু শুধু আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত তা নয়, কিন্তু আমাদের খ্রিস্টান এবং আমাদের মুসলিম ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ধর্মেও কিন্তু এই ধরনের বিষয়গুলি কিছু আছে। তো প্যারাডাইজ লস্ট কিন্তু খ্রিস্টানদের যে বাইবেল সেখান থেকে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন। আর এরই কাছাকাছি একটি কাহিনী কিন্তু আমাদের ইসলাম ধর্মেও আছে, যেটি আমাদের হাদিস কোরআনে বলা হচ্ছে, যেটির মাধ্যমে আমরা আমাদের পৃথিবীর শুরু অথবা আমাদের যে অ্যাডাম অথবা আদম আলাহিস সাল্লাম ওনারই আগমনের সূত্রপাত সেগুলি কিন্তু এই কাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাই। তো সেটিরই কিছু আশেপাশের একটি কাহিনী, সেটি হচ্ছে প্যারাডাইজ লস্ট। এটি লিখেছেন জন মিল্টন। তো আমরা আজকে জন মিল্টনের যে প্যারাডাইজ লস্ট একটি বিখ্যাত এপিক, সেকেন্ডারি এপিক, তো এই সম্পর্কে কথা বলবো। তো তার আগে আমরা কি কি আলাপ করবে সেটি আমরা একটু দেখে নেই। সেটি হচ্ছে কি, আমরা এর সম্পর্কে আমরা প্যারাডাইজ লস্টের যে আমাদের লেখক জন মিল্টন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলাপ করব। এরপর আমরা প্যারাডাইজ লস্ট সম্পর্কেও সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তারপর আমরা এর বাংলায় যেই সামারিটা সেটিতে আমরা চলে যাব। এরপর কিছু আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ সমসাময়িক পৃথিবীতে এর অবস্থা, আমাদের ধর্মীয় অবস্থা, বাইবেলে এর অবস্থা, আমাদের ইসলাম ধর্মে এর অবস্থা, সব কিছু আমরা এই নিয়ে আলোচনা করব। তো চলে যাওয়া যাক আমাদের আজকের আমাদের ভিডিও প্যারাডাইজ লস্ট। তাহলে আমরা বিখ্যাত এপিক প্যারাডাইজ লস্টের রাইটার জন মিল্টন সম্পর্কে কিছুটা ধারণা নেই। তাহলে উনি জন্মগ্রহণ করেছেন ডিসেম্বর 9, 1608। এটিতে তিনি লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং একই স্থানে একই শহরেই তিনি তিনি মৃত্যুবরণ করেছেন কিনা এই ক্ষেত্রে যথেষ্ট সন্দেহ আছে, সেজন্য একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তবে কবে মৃত্যুবরণ করেছেন সেটি হচ্ছে 8ই নভেম্বর 1674। তাহলে এই হচ্ছে জন মিল্টনের সংক্ষিপ্ত জন্ম এবং মৃত্যুর আমাদের স্ট্যাটিস্টিক্স। চলুন আমরা এবার আমাদের যে আলোচ্য এপিক প্যারাডাইজ লস্ট, সেই প্যারাডাইজ লস্ট সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিয়ে নিই। তাহলে আমরা প্যারাডাইজ লস্ট সম্পর্কে যদি সংক্ষেপে বলি, তাহলে এটি প্রকাশিত হয়েছিল 1667-এ ইংল্যান্ডে, এবং এটি ছিল ব্ল্যাঙ্ক ভার্সের উপর তৈরি করা, এবং এটি 10টি বইয়ের মধ্যে রচিত হয়েছিল, এবং তার লাইন সংখ্যা ছিল ওভার 10,000। এবং এর মেইন ক্যারেক্টার গুলো যদি বলি, তাহলে সেটি হচ্ছে মেইন হচ্ছে গড, নাম্বার 2 হচ্ছে স্যাটান অর্থাৎ শয়তান, তারপর গ্যাব্রিয়েল, অ্যাডাম এবং ইভ, এবং তাদের স্যাটানের অর্থাৎ শয়তানের কিছু সহযোগী ছিল তাদের দুই অফস্প্রিং, তাদের সন্তান, সেটি হচ্ছে সিন অ্যান্ড ডেথ। তাহলে এই মোটামুটি কিছু ক্যারেক্টার্স নিয়ে আমাদের এই এপিক মহাকাব্যটি, সেকেন্ডারি এপিক, সেটি কিন্তু পরিচালিত হয়েছিল এবং একটি মেসেজ কিন্তু জন মিল্টন আমাদেরকে দিয়েছিল। তাহলে সেটি কি কি, চলুন আমরা এর বিস্তারিত সামারি এবং এর ক্রিটিক্যাল অ্যানালাইসিস জেনে নিই। তাহলে আমাদের আজকের আলোচ্য এপিক প্যারাডাইজ লস্ট, এর কাহিনী শুরু হয় আমাদের যে স্যাটার্ন, যে মেইন ক্যারেক্টার্স, ওয়ান অফ দি মেইন ক্যারেক্টার্স, সেটি হচ্ছে স্যাটার্ন অর্থাৎ শয়তান। তো শয়তান গডের বিরুদ্ধাচরণ করে। তো বিরুদ্ধাচরণ করার ফলশ্রুতিতে তার শাস্তিস্বরূপ গড তাকে দোজকে নিক্ষেপ করেন, দোজকের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেন। তো সেখান থেকে তিনি শয়তান এবং তার যত সহযোগী ছিলেন তারা একটি মিটিং করেন, এবং মিটিং থেকে তারা সিদ্ধান্ত নেন যে গডের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, এবং তারা একটি যুদ্ধ ঘোষণা করেন। তো এর মধ্যে তারা আরও কিছু পরিকল্পনা করেন যে তারা যাই হোক না কেন এই যুদ্ধে তারা যুদ্ধ থেকে পিছু পাওয়া হবে না। তারা একটি যুদ্ধ করছে গডের বিরুদ্ধে, যে গড এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর সৃষ্টি করেছেন, সেই গডের বিরুদ্ধে
তারা শয়তান অর্থাৎ স্যাটার্ন যুদ্ধ ঘোষণা করে, শয়তান এবং তার সহযোগীরা। তো তারা যুদ্ধ ঘোষণার পর তারা এমনও ঘোষণা করে যে যাই হোক না কেন তারা এই যুদ্ধ থেকে পিছু পা হবে না। এরপর তারা একটি প্রাসাদ তৈরি করেন, সেই প্রাসাদের নাম তারা দেন প্যান্ডেমোনিয়াম অর্থাৎ উচ্ছৃঙ্খল সভা। তারা সেই প্যান্ডেমোনিয়ামে একটি উচ্ছৃঙ্খল সভায় তারা সিদ্ধান্ত নেয় যে যুদ্ধে যাই হোক না কেন তারা গডের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধ থেকে তারা ফিরে আসবে না। এরপর শয়তানের যেই অফস্প্রিং দুই অর্থাৎ সন্তানরা সিন অ্যান্ড ডেথ, তারা সেই দোজখের দরজায় তার সাথে অর্থাৎ হেল, যে বার্নিং হেল, সেই বার্নিং হেলের সেখানে দরজায় তাদের সাথে দেখা করে, অর্থাৎ শয়তান এবং তার সহযোগীদের সাথে দেখা করে দোজখের দরজায়। এবং সেই তার যে অফস্প্রিং অর্থাৎ দুই সন্তান সিন অ্যান্ড ডেথ ঘটনাক্রমে যে কোনোভাবে দোজখের দরজাটা খুলে দিতে সক্ষম হয়। এরপর শয়তান তার সহযোগীদের নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে বেহেশতের দিকে ধাবিত হয়, অর্থাৎ যে ইউনিভার্স, যে একটি বর্ণনা দেওয়া হয়েছে, যে বড় একটি স্থান, সেই দিকে তারা ধাবিত হয়, যেটিকে বলা হচ্ছে স্বর্গ। সেই স্বর্গে আমাদের থাকেন কে? তিনি হচ্ছেন অ্যাডাম এবং ইভ, অর্থাৎ আমরা যদি বাংলায় বলি আদম এবং হাওয়া। ওনারা দুজন সেই স্বর্গে বাস করছিলেন। তো সেই স্বর্গের দিকে তারা ধাবিত হতে থাকেন। কে ধাবিত হন? স্যাটার্ন অর্থাৎ শয়তান এবং তার সহযোগীরা। তো তারা সেই দৃশ্য দেখার পর গড বলতে থাকেন মানব জাতির সম্ভবত তাদের যে স্বাধীনতা সেটি হয়তোবা হারাচ্ছে, মানব জাতি হয়তোবা কঠিন কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। তারপর গডের ডান হাতে অবস্থিত ছিলেন গডেরই সন্তান। সেই সন্তান তখন নিজেকে উৎসর্গ করার চেষ্টা করলেন। তিনি উৎসর্গ করার জন্য নিজেকে প্রতিজ্ঞা করেন এবং বললেন মানব জাতির সাফল্য লাভের জন্য অথবা মানব জাতিকে তিনি উদ্ধারের জন্য তিনি নিজেকে উৎসর্গ করতে তিনি প্রস্তুত আছেন। এরপর শয়তান স্বর্গে চলে যান এবং স্বর্গে আদম এবং হাওয়াকে আনন্দিত দেখেন। তো তাদের সেই আনন্দ দেখে শয়তান কিন্তু খুবই জেলাস ফিল করেন, খুবই বিরক্ত হন এবং খুবই তার হিংসার উদ্রেক হয়। আদম এবং হাওয়ার সেই আনন্দ তিনি সহ্য করতে পারছিলেন না এবং তিনি আদম এবং হাওয়ার কাছ থেকে এমনও শুনে ফেলেন কান পেতে আড়ি পেতে যে একটি নিষিদ্ধ গাছ আছে, সেই নিষিদ্ধ গাছ তারা যদি নিষিদ্ধ গাছের একটি ফল আছে, সেই ফল যদি তারা খেয়ে ফেলেন তাহলে গডের আদেশকে অমান্য করা হবে এবং এটি হবে একটি পাপ। এটি সেই শয়তান শুনে ফেলে। তো শয়তান শুনে ফেলার পর যে কোনোভাবে সে ওই গাছটি আদম এবং হাওয়াকে খাওয়ানোর জন্য পরিকল্পনা করতে থাকে এবং যে কোনোভাবে শয়তান এই কাজটি করতে তাদেরকে বাধ্য করে বা পরিকল্পনা করে তাদেরকে সেই কাজটি করায়, অর্থাৎ সেই নিষিদ্ধ গাছের যেই আমরা শুনেছিলাম কি গন্ধম ফল না কি যেন, সেই ফলটি আমরা ইসলাম ধর্মে যেভাবে জানি সেই ফলটি তাদেরকে খাওয়ায়। এরপর সেই ফল যেহেতু নিষিদ্ধ ছিল, তারা যেহেতু সেই ফলটি খেয়ে ফেলেছে, তাই এটি তাদের বিরুদ্ধে একটি পাপ হিসেবে পরিগণিত হয়, আর পাপ যদি করে তাদেরকে তো শাস্তি পেতেই হয়। সেই শাস্তি স্বরূপ তাদেরকে গড আদম এবং হাওয়াকে, অ্যাডাম এবং ইভকে পৃথিবীতে প্রেরণ করেন এবং তিনি বলেন এই পৃথিবীতে তারা অবর্ণনীয় দুঃখ কষ্টের শিকার হবে। এরপর শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা ঠিকই তাদের পিছু নেয় এবং পৃথিবীতেও আসে। তাহলে শয়তান পৃথিবীতেও আদম এবং হাওয়ার পিছু নেয় এবং পৃথিবীতেও তাদেরকে এবং মানব জাতিকে গডের বিরুদ্ধে প্ররোচিত করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন। তাহলে এখানে জন মিল্টন শয়তানকে কিন্তু হিংসা, ক্রোধ, প্রতিশোধ এর একটি প্রতীক হিসেবে কিন্তু এখানে দেখাচ্ছেন। অন্যদিকে তিনি কিন্তু গডের যে চরিত্রটি, গডের যে মাহাত্ম্য, সেটি কিন্তু তিনি আমাদের মানব সমাজে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন, একটি মেসেজ দিতে চাচ্ছেন।
তো তিনি বলছেন এখানে গডের সেই মেসেজ, গডের সেই মাহাত্ম্য অথবা গডের সেই চরিত্র যদি আমরা বুঝতে হয় তাহলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে মানবীয় হতে হবে, আমাদেরকে অমায়িক হতে হবে। এবং এই গুণাবলী যদি থাকে তাহলে আমরা গডকে বুঝতে পারবো। তিনি আরও বলেছেন যে আমরা বিপদে পড়ি, কিন্তু এই বিপদ থেকে গডই আমাদেরকে উদ্ধার করে। তো গডের সেই মাহাত্ম্য আমাদের বুঝতে হলে আমাদের সেই গুণাবলীগুলি দরকার, যেগুলি কিন্তু বর্তমানে আমাদের মধ্যে নেই। তাহলে গডের সাহায্যে আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে। মিল্টন বলেছেন গডকে পাওয়ার জন্য আমাদের সেই মানবীয় গুণাবলী দরকার। আমাদের যে সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. গেটস, সেই কবিতাতেও কিন্তু আমরা দেখি ডব্লিউ.বি. গেটস কিন্তু আমাদেরকে সেই ভালোর দিকে ফিরে যাওয়ার জন্য ইঙ্গিত করেছেন। এই পৃথিবী কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাচ্ছে, সে থেকে পরিত্রাণ দিতে পারে কে? আমাদের গড। তিনি কিন্তু খ্রিস্টানরা যা মনে করেন যে ওনাদের জিসাস ক্রাইস্ট তিনি কিন্তু তিনজনের মধ্যে একজন। সেই গড যখন পুনরায় ফিরে আসবেন তিনিই কিন্তু আমাদেরকে পরিত্রাণ দেবেন। তো সেই পৃথিবীতে কিন্তু সেই শয়তান কিন্তু এখনো আছে, এখনো কিন্তু যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত কিন্তু যাবে। তো সেই গুণাবলী কিন্তু আমাদের মাঝে থাকতে হবে। এই একটি মেসেজ কিন্তু আমাদের জন মিল্টন কিন্তু আমাদেরকে দিচ্ছেন। আমাদের সেই মানবিক গুণাবলী কিন্তু আজকে আমাদের সমাজ থেকে সরে যাচ্ছে। এর কারণে কিন্তু আমরা গডের বিরুদ্ধে যাচ্ছি বা আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাচ্ছি। আর সৃষ্টিকর্তার আমরা নিয়মকানুন যখনই ফলো করছি না তখনই কিন্তু এই পৃথিবীতে অনাচার সৃষ্টি হচ্ছে। এবং ডব্লিউ.বি. ইয়েটস আমাদেরকে বলছেন এই অনাচার থেকে যেহেতু আমরা সরে যাচ্ছি না, আমাদেরকে একমাত্র জিসাস ক্রাইস্ট গড তিনি আমাদেরকে যখন ফিরে আসবেন তখনই আমাদেরকে শান্তির পথে নিয়ে যেতে পারবেন। তো ধর্মীয় বিষয়গুলি যদি দেখি, এই কবিতাটি কিন্তু জন মিল্টন অনেকটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের তাদের যে বাইবেল, সেই বাইবেলের ছায়ায় কিন্তু তৈরি করেছেন। তো আমরা মুসলিম সেখানে কিন্তু যা বলা হলো সেটি কিন্তু আপনারা শুনলেন। তো এর সাথে কিন্তু আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের কিন্তু হাদিস কোরআনে কিন্তু অনেক মিল দেখা যাচ্ছে। তো সেখানে কিন্তু আমরা দেখি যে আমাদের যেই শয়তান সে কিন্তু আল্লাহর ইবাদত করেছে, কিন্তু সে কিন্তু কিছুটা অহংকারের বশবর্তী হওয়ার কারণে আল্লাহ তাকে বিতাড়িত করেছে। তো বিতাড়িত হওয়ার কারণে এবং অন্য দিক থেকে আমরা দেখি সেই আদম এবং হাওয়া কিন্তু সেই নিষিদ্ধ ফলটিও খেয়েছে। সেটির সাথে কিন্তু আমাদের আজকের জন মিল্টনের যেই প্যারাডাইজ লস্ট তার সাথে কিন্তু আমরা মিল পাচ্ছি। এরপর তারা যেই সিনটি করলো অর্থাৎ যে পাপ কাজটি করলো সেটি হচ্ছে সেই ফলটি খেয়ে ফেলা। সেই ফলটি খেয়ে ফেলার কারণে তাদেরকে কিন্তু আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন শাস্তিস্বরূপ। তো সেই পৃথিবীতে আমরা যে অমিলটি দেখি সেটি কিন্তু আমরা জন মিল্টনের যে প্যারাডাইজ লস্ট সেটিতে কিন্তু তিনি আদম এবং হাওয়ার অর্থাৎ অ্যাডাম এবং ইভের যেই তাদের পাপের প্রতি তাদেরকে দায়মোচন অথবা তারা পাপ কাজ করেছে সেটার যে স্বীকারোক্তি সেটি কিন্তু তারা দিচ্ছে না। কিন্তু আমরা আদম হাওয়ার ক্ষেত্রে, আমরা মুসলিমদের ক্ষেত্রে যদি দেখি সেটিতে কিন্তু তারা আদম হাওয়ার যেই পাপ কাজটি করেছেন সেটি কিন্তু তারা স্বীকার করে, কান্নাকাটি করে, শেষ পর্যন্ত তাদের পাপ মোচন হয়। তারপর তাদের থেকে কিন্তু আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের মতে আমাদের মানব জাতির কিন্তু আমাদের বংশবৃদ্ধি ঘটেছে এবং কিয়ামত পর্যন্ত ঘটবে। তো অন্যদিকে আমরা যদি দেখি যে আমাদের সেকেন্ড কামিংয়ে ডব্লিউ.বি. গেটস বলছেন আমাদের সেই জিজাস আসবে। তো সেটি যদি আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে যদি চিন্তা করি সেটি কিন্তু আমাদের জিজাস ক্রাইস্ট না, সেটি কিন্তু আমাদের কিন্তু ঈসা আলাইহিস সালাম। তো আমাদের ইসলাম ধর্মে আমাদের কিন্তু লেখা আছে যে ঈসা আলাইহিস সালামকে কিন্তু মারা হয়নি, তাকে কিন্তু আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়ে গেছেন। তিনি এখনও জীবিত আছেন এবং তিনি শেষ জামানায় যখন অত্যাচার বেড়ে যাবে তখন তিনি অবতীর্ণ হবেন জেরুজালেমে। তখন তিনি অবতীর্ণ হয়ে এই পৃথিবীর সমস্ত অন্যায় অত্যাচার অনাচার শেষ করে তিনি আবার মৃত্যুবরণ করে চলে যাবেন। তো এই হচ্ছে আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী এবং আমাদের ইসলাম ধর্মাবলম্বী যাদের যে মূল বিষয়গুলি কথাগুলি সেগুলির মধ্যে এতটুকু পার্থক্য। তো উভয় কিন্তু আমরা এই পৃথিবীতে আদম আলাহিস সালাম অথবা হাওয়া আলাহিস সালাম কীভাবে আসলেন প্রায় কাছাকাছি কিন্তু মিল দেখা যাচ্ছে।
তো আর আমাদের ঈসা আলাইহিস সালাম আসবে, এটিও কিন্তু WB ইয়ার্স, অর্থাৎ জিসাস ক্রাইস্ট আসবেন, এটিও কিন্তু WB ইয়ার্স যাচ্ছেন। তো এই পৃথিবীতে শান্তি কিন্তু প্রায় চলেই যাচ্ছে। আমাদের কবিরা কিন্তু সেই শান্তিটি কিন্তু দেখছেন না। আমাদের কবিরা কিন্তু শান্তি কিন্তু পছন্দ করেন। তারা কিন্তু পাখির মতো, শান্ত প্রকৃতির মতো। তারা যখনই পৃথিবীতে কিছু দেখতে পাচ্ছেন না, প্রকৃতির যখন ব্যত্যয় ঘটছে, তখনই কিন্তু তারা বিভিন্ন শান্তির জন্য বিভিন্ন কিছু আহ্বান করেন। তো সেই আহ্বান অন্যতম একটি দেখা যাচ্ছে প্যারাডাইজ লস্টে, এবং আরও একটি দেখা যাচ্ছে আমাদের WB ইয়েটসের দি সেকেন্ড কামিংয়ে। তো সেই তো সেই যেই আমাদের ধর্মীয় যে বিষয়গুলি, সেগুলি এক এক ধর্মে এক এক রকম হতে পারে, সেটি কন্ট্রোভার্সিয়াল। কিন্তু আমাদের কবিরা কিন্তু দলমত নির্বিশেষে সেই শান্তিটাই চিন্তা করেছেন। তো সেই শান্তির জন্য এক একজন তাদের ধর্মীয় দৃষ্টিকোণ দিক থেকে সেই শান্তি কিভাবে আসতে পারে ধর্মীয়ভাবে তারা চিন্তা করেছেন, এবং সেটি তাদের কবিতার মধ্যে তুলে ধরেছেন। তো এটি আজকে আমরা দেখিয়ে দিলাম। তো আমাদের দেশেও কিন্তু বা এই বিশ্বে কিন্তু বর্তমানে শান্তি সেভাবে আছে বলে মনে হচ্ছে না। বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, অনাচার কিন্তু বেড়েই চলেছে। তো আমরাও কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু উপরওয়ালার দিকে তাকিয়ে থাকি। বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্নভাবে কিন্তু সেই উপরওয়ালার দিকেই সাহায্য চাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকি। তো এটি আমাদের আমাদের কবি সাহিত্যিকগণ সেই বিভিন্ন যে দেশেরই বলি না কেন, তারা কিন্তু সেটিই করে গেছেন, সেটিই চেয়েছেন আমাদের আজকের সাধারণ মানুষের মতো। তো এতদিন পরে আমরা এই একটি প্যারাডাইজ লস্ট এটি আমরা দেখলাম, পড়লাম, এবং বাংলায় আলোচনা করার সৌভাগ্য আমার হলো। তো আশা করছি এই এপিকটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ লাইক করুন, আর যদি আমার অ্যানালাইসিসটা ভালো লাগে তাহলে সর্বোপরি আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।